হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল, আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার অসম একটি কাস্টমাইজ নিয়ে এসেছি। যদি আপনার মোবাইলের হোম স্ক্রিনটি আপনি একদম চেঞ্জ করে দিতে পারবেন, অসম একটি লুক আপনার হোম স্ক্রিনে দেখতে পারবেন। ফ্রেন্ড, যদি এই ধরনের অসম কাস্টমাইজ যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম অসাধারণ নবা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ড, কাস্টমাইজ শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের কাস্টমাইজ আপনি করতে চান, তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে, তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ছোট্ট ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের সেটিং সম্পর্কে কিছু আইডিয়া নিতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT। এটি একটি পেইড ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি ফ্রিতে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চান, তাও দেখেন উপরের আই বাটনে আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা এই পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনটি একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন, তাহলে বন্ধুরা প্রথমে আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। তো নোভা লঞ্চারটি সেটিং করার জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু আপনারা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে 1 বাই 1 সবগুলি অ্যাপ্লিকেশন আপনাকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর অটোমেটিকলি আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। আপনাদেরকে সেই জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটা দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ হয়ে যায়। যদি আপনারা অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান, তাও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। আপনারা ফ্রিতে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যদি আপনারা অ্যাপ্লিকেশনটি ইউজ করেন আর যখনই ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডারের নেম এখানে শো করবে। যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। যখনই আপনি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করবেন, এখানে একটি জিপ ফাইলের নাম দেখতে পারবে, টপ 10 সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন বন্ধুরা, সাথে সাথে আপনাদেরকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি ভিডিওটি আপনারা কন্টিনিউ A to Z উইদাউট স্কিপ দেখেন, তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিলাম। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি, এবং এখানে আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, টপ 10 সেটআপ নোভা বলে। তো আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলো মেটেরিয়ালসের প্রয়োজন আছে, সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস, আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। ওয়ালপেপারটি সেট করার জন্য আপনাকে এখানে ওয়ালপেপারে ট্যাপ করে দিতে হবে। তারপরে ওপেনে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন।
ট্যাপ করে দেওয়ার পর এইরকমই ওয়ালপেপারটি ওপেন হয়ে যাবে। বন্ধুরা সাধারণত যেভাবে আপনারা ওয়ালপেপার আপনার মোবাইলের হোম স্ক্রিনে সেট করেন সেই রকমই আপনাদেরকে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তো দেখেন আমি এখানে ডানে ট্যাপ করে দিলাম। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আমি হোম স্ক্রিনে আসবো, আপনারা এখানে ইমেজিং একটি ওয়ালপেপার দেখতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই আপনি ট্যাপ করবেন এরকম রিসেন্ট বলে একটি অপশনে আপনারা চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। বন্ধুরা আমি জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, যদি আমি একটু নিচে আসি তাহলে এখানে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবো। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি আবারও ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল আপনাকে সেই ফোল্ডারটি ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ব্যাকআপ ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, তো আপনাদেরকে এই ফাইলটির উপর ট্যাপ করে দিতে হবে। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে, তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে ব্ল্যাঙ্ক কালারের আপনার 3টি ভিজিট দেখতে পারবেন। তো ওয়ান বাই ওয়ান আমরা 3টি ভিজিট উপর আজকের এই ভিজিটগুলা সেট করতে যাচ্ছি। তো বন্ধুরা ফার্স্ট অফ অল আপনাদেরকে যা করতে হবে, এই যে লেফট সাইডের বড় একটি ভিজিট দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আপনারা উপরের আই বাটনে পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখন বন্ধুরা আমাদেরকে যা করতে হবে, আমাদের সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পরে এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আমি ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি, আমি ডাউনলোড নামের এই ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা 3টি ভিজিটই দেখতেছেন। তো দেখেন বন্ধুরা আমি ফার্স্টের এই ভিজিটের উপর ট্যাপ করব। যদি ফার্স্টের ট্যাবে এটা এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং আবারও আপনাকে উপরে ফোল্ডারে ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে নেবেন। তারপরে আবার এই ভিজিটের উপর ট্যাপ করে দিবেন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। তো নেক্সট ভিজিটগুলো আমি এখানে এক্সপোর্ট করে নিতেছি। এক্সপোর্ট করার প্রসেসিং সেম প্রসেসিং 1 বাই 1 সবগুলি ভিজিটই আপনারা 1 বাই 1 এক্সপোর্ট করে নেবেন। তো দেখেন বন্ধুরা এখানে আমার সবগুলা ভিজিট এক্সপোর্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো ফার্স্টের যে ভিজিটটি আমরা এখানে অ্যাপ্লাই করব, এর জন্য ফ্রেন্ডস আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। দেখেন এই ভিজিটগুলা এইভাবে অসমভাবে আমি আপনাদেরকে কাস্টমাইজ করে দিয়েছি। শুধু হালকা একটু রিসাইজ করবেন, আপনারা ইমেজিং একটি সেট করতে পারবেন। তবে ভিডিওটি আপনারা একটু কষ্ট করে হলেও কন্টিনিউ দেখবেন, তাহলে হবে কি আপনাদের সেটআপটি করতে খুবই ইজি হবে। তো দেখেন ভিজিটটি শুধু একটু হালকা রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে বন্ধুরা এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 108। দেখেন বন্ধুরা এই ভিজিটের সাইজটি নিয়েছি, এইটা আমার মোবাইলের জন্য পারফেক্ট। যদি আপনার মোবাইলের জন্য পারফেক্ট না হয় তাহলে এখানে আপনি সাইজটি একটু রিসাইজ করে নিতে পারেন। তারপরে দেখেন এখানে ওকেতে ট্যাপ করে দিবেন, আপনারা অসম একটি সাইজ এখানে দেখতে পারবেন। যদি এখানে আপনার সাইজটি নেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে একটু সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন। বন্ধুরা এখানে একটি সেটিং আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। যদি আপনি চান এই ভিজিটের উপর ট্যাপ করার সাথে সাথে আপনার মোবাইলে জেনুইন যে ক্লকটি আছে সেইটা ওপেন হয়ে যাওয়ার জন্য, তাহলে সেই সেটিংটিও আপনি করতে পারবেন। আর যদি চান না এখানে টাচ করার পর কোনো কিছু ওপেন হওয়ার প্রয়োজন নাই, তাও সেই সেটিংটি আপনারা করতে পারবেন। তো আমি দুটি সেটিং আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমি সেটিংটা দেখাতে যাচ্ছি, যদি টাচ করার সাথে সাথে আপনি আপনার জেনুইন ক্লকটি ওপেন করতে চান তাহলে আপনাকে এখানে কাস্টমে ট্যাপ করতে হবে। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করবেন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন আপনারা লঞ্চার অ্যাপস,
এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপরে দেখেন এখানে অ্যাপস বলে একটি অপশন দেখতেছেন এবং এখানে খালি একটি জায়গা দেখতেছেন, এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর আপনার এখানে যে ক্লকটি আছে সেই ক্লকটি এখানে সিলেক্ট করে দিতে হবে। এক্সাম্পল দেখেন আমি একটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর যদি এখানে আপনি সেভে ট্যাপ করেন আর আপনি হোম স্ক্রিনে যাওয়ার পর এই ক্লকটির উপর টাচ করেন, তাহলে আপনার জেনুইন যে ক্লকটি রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। তো আমি এইভাবে সেটিংটি করতেছি না, আমি শুধু সেটিংটি এইরকমই করব যেন আমার এটা হোম স্ক্রিনে মানে এইরকমই থাকে, যেন আমি টাচ করার সাথে সাথে কোনো কিছু যেন না ওপেন হয়। তো এর জন্য আপনাকে যা করতে হবে, এখানে লঞ্চার অ্যাপসে ট্যাপ করতে হবে, তারপরে নিচে চলে আসতে হবে, আসার পর এখানে ডিজেবলে ট্যাপ করে দিবেন, তারপরে এখানে সেভে ট্যাপ করে দিবেন, তারপরে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে যখন আসবেন আপনারা এখানে ইমেজিং একটি ক্লক দেখতে পারবেন। তো নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে আবারও এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। আবারও আপনি KWGটির মধ্যে চলে আসবেন। আসার পরে এখানে যে ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন এটা এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে হালকা একটু রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসুন। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 72। তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করবেন, আপনারা ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। তারপরে লেফট সাইডে এরকম সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে যান, তারপরে এখানে কাস্টমার ট্যাপ করে তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে এটাকে ডিসেবল করে দিবেন। তারপরে উপরে এখানে সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা ইমেজিং একটি ভিজিট দেখতে পারবেন। তো নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে যা করতে হবে, আবারও এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। আবারও আপনারা KWGটির মধ্যে চলে আসবেন। আসার পরে এই ভিজিটটির উপর ট্যাপ করে দেবেন। দেখেন এই ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এটাকেও আপনাদেরকে হালকা রিসাইজ করতে হবে। তার জন্য আবার এখানে লেয়ারে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 206। তারপরে এখানে ওকে ট্যাপ করে দিবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। যদি এখানে আপনার সাইজটি নেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে ফ্রেন্ডস এখানে আপনাদেরকে একটি সেটিং করতে হবে। এখানে যে আমি হোয়াটসঅ্যাপটি রেখেছি এটার উপর ট্যাপ করবেন, তারপরে এডিটে চলে যাবেন। যাওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপটি আপনি সিলেক্ট করে দিবেন। যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপটি সিলেক্ট না করেন তাহলে এই ভিজিটটি যখনই আপনি হোম স্ক্রিনে অ্যাপ্লাই করবেন আর আপনার হোয়াটসঅ্যাপে যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন হবে না। সেম প্রসেসিং ফ্রেন্ডস আপনাদেরকে এখানে ইনস্টাগ্রামে ট্যাপ করে এডিটে গিয়ে তো আপনাদেরকে অবশ্যই এখানে আপনাদের ইনস্টাগ্রামটি এখানে আপনাদেরকে অ্যাপ্লাই করে মানে সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন এখানে আমি ইনস্টাগ্রামটি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে মোবাইল ডায়ালারটি রয়েছে এটার উপর ক্লিক করব, এডিটে চলে যাব। তারপরে দেখেন ফ্রেন্ডস এখান থেকে আমি আমার মোবাইল ডায়ালারটিও এখান থেকে সিলেক্ট করে দিতেছি। বন্ধুরা এইরকম সেটিংগুলো দেখানোর মেইন উদ্দেশ্য হলো যারা এই সেটিং সম্পর্কে জানে না তারা যেন সহজভাবে এই কাস্টমাইজটি করতে পারে। তো দেখেন এখানে আমি আমার ফোন ডায়ালারটি সিলেক্ট করে দিলাম। যদি এখানেও আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে একটু সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, তারপরে কাস্টমার ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে এখান থেকে আপনি ডিসেবলটি সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে উপরে সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা এখানে ইমেজিং একটি সেটআপ দেখতে পাবেন। বন্ধুরা আজকের এই সেটআপের জন্য আমি ইমেজিং একটি আইকন প্যাক ইউজ করেছি। যদি আপনারা উপরে সোয়াইপ আপ করেন তাহলে অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। বন্ধুরা আজকের এই আইকন প্যাকটি পেইড ভার্সনে রয়েছে। যদি এই আইকন প্যাকটি আপনি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। আমি অলরেডি এই আইকন প্যাকের লিঙ্কটি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা ফ্রিতে এই আইকন প্যাকটি ডাউনলোড করতে পারবেন এবং আপনারা এই সেটআপের জন্য ইউজ করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।